আমরা অনেক মুসলমান এমন আছি, অনেক দিন ধরে নামাজ পড়ছি, কিন্তু আমরা নামাজের ওয়াজিব জানি না, ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, উজুর ফরজ জানি না। আছে না নাই? এমন অনেক মানুষ আছে। নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজের মধ্যে একটি হচ্ছে শরীর পাক। আপনার শরীরটা পাক হতে হবে। আপনার শরীরটা যদি পাক না থাকে তাহলে আপনি নামাজ পড়বেন, কিন্তু নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শরীর পাক হতে হবে। আপনি শরীর পাক হতে হলে প্রস্রাব পায়খানা থেকে আপনি পরিপূর্ণভাবে পবিত্র থাকতে হবে। তো প্রস্রাব করেছেন, সাথে সাথে আপনি পানি ব্যবহার করবেন না। আপনি ঢিলা অথবা টিস্যু ব্যবহার করে তারপরে আপনি পানি ব্যবহার করবেন, তাহলে আপনি পবিত্র হতে পারবেন। আর আপনি যদি সাথে সাথে পানি ব্যবহার করেন তাহলে আপনি পরিপূর্ণ পবিত্র হতে পারবেন না। প্রস্রাবের ফোঁটা ঝরার সম্ভাবনা রয়েছে। এই জন্য 1 নম্বর হচ্ছে শরীর পাক। 2 নম্বর হচ্ছে কাপড় পাক। আপনার কাপড়টা না পাকই থাকা যাবে না। কাপড়ের মধ্যে আপনার ঘরে বাচ্চা রয়েছে, বাচ্চা আপনার কাপড়ের মধ্যে প্রস্রাব করেছে, আপনার শার্টের মধ্যে অথবা গেঞ্জির মধ্যে অথবা পাঞ্জাবির মধ্যে প্রস্রাব করেছে, তো ওই পাঞ্জাবি অথবা গেঞ্জি অথবা এই শার্ট আপনি চেঞ্জ করে নামাজ পড়তে হবে। আপনি নাপাকে যদি নিয়ে মসজিদে চলে আসেন তাহলে আপনার নামাজটা হবে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গাটা পবিত্র থাকতে হবে। আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গাটা পবিত্র থাকতে হবে। আপনার ঘরের মধ্যে বাচ্চা বিভিন্ন জায়গার মধ্যে প্রস্রাব করে, যে কোনো জায়গার মধ্যে আপনার মন চাইছে আপনি যদি সেখানে কি করেন, নামাজ পড়েন, তাহলে আপনার নামাজটা হবে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতর থাকতে হবে। পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা চতর। এই চতর গুলো আপনি দেখে থাকতে হবে। নাভির নিচ থেকে নিয়ে এ পর্যন্ত যদি আপনার খোলা থাকে তাহলে আপনার নামাজ হবে না। চতর কেবলামুখী হওয়া, আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি দক্ষিণ দিকে নামাজ পড়েন, উত্তর দিকে নামাজ পড়েন, পূর্ব দিকে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। কেবলামুখী হওয়া, অক্তমতে নামাজ পড়া, অক্তমতে নামাজ পড়তে হবে। জোহরের নামাজের সময় আপনি যদি আসরের নামাজের নিয়ত করেন তাহলে আপনার হবে না। অক্তমতে নামাজ পড়তে হবে, যে অক্তে নামাজ সেই অক্তে পড়তে হবে। তাহলে এটা গেল আপনার নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তাকবীর তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলতে হবে আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলার পরে দুনিয়ার সব কিছু আপনার জন্য হারাম হয়ে যায়, যত হালাল জিনিস আছে সব হারাম হয়ে যায়। তাহলে নামাজের ভিতরে হচ্ছে 6টি ফরজ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। অনেক মানুষ, সুস্থ মানুষ মসজিদে আসলে অসুস্থ হয়ে যায়, চেয়ারে বসে নামাজ পড়ি, নামাজ হবে না। চেয়ারে বসে নামাজ পড়ার কোনো শরীয়তে অনুমতি দেয় নাই। আপনি অসুস্থ, আপনি বসে নামাজ পড়বেন। চেয়ারে বসে নামাজ যদি আপনি পড়ে 100 বছর নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। তাহলে দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সাজদা করা, আখিরি বৈঠক। আমরা বৈঠকগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। রুকু সাজদাগুলি সুন্দরভাবে আদায় করতে হবে। রুকু সাজদার মধ্যে আমরা কি করি, তাড়াহুড়া করে ফেলি। নামাজটাকে সুন্দর করতে চাই, তাহলে রুকু সাজদা এগুলো আপনার সুন্দর করে আদায় করতে হবে। আর নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে গেলে আপনার নামাজের ফরজগুলি আপনার সুন্দরভাবে জানতে হবে, মানতে হবে, তাহলে আপনার নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর আপনি যদি ভালো করে পরিষ্কার না হন, পাক সাফ না হন, আপনার শরীর পাক না থাকে, কাপড় পাক না থাকে, তাহলে আপনার নামাজ পড়বেন কিন্তু নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।